يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعد صل على نبيك دائما في هذه الدنيا وبعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আউফুল আহদা ইন্নাল আহদা কানা মাসুলা, যে হে মুসলমানগণ, হে কোরআনের সম্বোধনকারীরা, যাদেরকে সম্বোধন করা হয়েছে, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে। অর্থাৎ তোমরা জিজ্ঞাসিত হবে যে তোমাদের অঙ্গীকার পূরণে তোমরা কেমন ছিলে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার অঙ্গীকার রক্ষা করে না তার কোনো ধর্ম নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যে আলোচনা করছি আজকের এই অনুষ্ঠানে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার রক্ষা সম্পর্কে কিছু ঘটনা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ তাআলা যে নবুয়ত সংক্রান্ত অঙ্গীকার নিয়েছিলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই অঙ্গীকারকে নিজের জীবন দিয়ে এবং সকল ধরনের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে পূর্ণ করেছে। নবুয়তের যে মহান দায়িত্ব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তিনি তার সেই দায়িত্বকে পূর্ণাঙ্গীন রূপে পালন করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, কে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই লোকদের জন্য তোমার প্রাণ বিনাশ করে ফেলবে? খোদার এই সাক্ষ্য। এবং আল্লাহ তাআলা যে সাক্ষী দিচ্ছেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সাথে যে রিসালাতের অঙ্গীকার ছিল, সেই রিসালাতের দায়িত্বকে এত কঠোরভাবে তিনি সেটাকে পালন করেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে তুমি কি তোমার নিজের জীবনকে বিনাশ করে দিবে? হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে প্রাপ্ত এই দায়িত্বগুলি, এই অঙ্গীকারটিকে যখন পূর্ণ করলেন, হজ্জাতুল বিদার দিন তিনি সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবাগণ, বলো হাল বাল্লাগতু, হাল বাল্লাগতু। আল্লাহ যে আমাকে আদেশ দিয়েছিলেন, আল্লাহ যে আমাকে নির্দেশ দিয়েছিলেন, যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্বকে আমি পূর্ণাঙ্গীন রূপে তোমাদেরকে পৌঁছতে পেরেছি? সাহাবারা এক বাক্যে স্বীকারোক্তি দিলেন, নাম এ রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি তা পূর্ণ করে দেখিয়েছেন। সুতরাং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অঙ্গীকার পূরণে অত্যন্ত কঠোরভাবে খেয়াল রাখতেন এবং কোনো অঙ্গীকার তিনি অপূর্ণ রাখেননি। সবচেয়ে বড় অঙ্গীকার যেটা খোদার সাথে ছিল এবং খোদার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে এবং যে অঙ্গীকার ছিল রিসালাতের, তা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গীন রূপে পালন করেছেন বলেই তাকে রাহমাতুল লিল আলামিন এবং খাতামান নবীনের পদমর্যাদায় আল্লাহ তাআলা ভূষিত করেছেন। এক সাহাবী বর্ণনা করেন যে নবুয়তের দাবির পূর্বে আমি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ব্যবসা করি। আমি তার কাছ থেকে কিছু কিনি। আমি পূর্ণ টাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোধ করতে পারিনি, কিছু বাকি ছিল। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি এতটা সময় অমুক জায়গায় আপনার বকেয়া টাকাটা আমি এনে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেইখানে পৌঁছে অপেক্ষা করলেন। এই সাহাবী বর্ণনা করেন যে 3 দিন পর আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই অঙ্গীকার করেছিলাম যে আপনার বকেয়া টাকা নিয়ে আমি আসছি, আপনি অমুক জায়গায় দাঁড়ান। 3 দিন পর আমি যখন সেখানে গেলাম তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আমি দেখলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে যুবক, তুমি তো আমাকে বিপদে ফেলে দিয়েছো। আমি 3 দিন ধরে ওই নির্দিষ্ট সময়টিতে এখানে এসে তোমার অপেক্ষা করছি, কিন্তু তুমি আসোনি। এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের সাথে যে অঙ্গীকারটা করেছিলেন, ঠিক আছে আমি আসছি, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কর্মব্যস্ততার মাঝেও 3 দিন যথাসময়ে সেখানে গিয়ে অপেক্ষা করেছেন। আজকের এই দুনিয়াতে এরকম দৃষ্টান্ত খুঁজে বের করা সম্ভবই নয়, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অঙ্গীকারকে রক্ষা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবির পূর্বে হিলফুল ফুজুল সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং সেখানে যে তিনি অঙ্গীকার করেছিলেন তা তিনি সারা জীবন রক্ষা করে চলেছেন এবং দুনিয়ার সামনে এক আদর্শ রেখে গেছেন যে কিভাবে এই অঙ্গীকার পূর্ণ করতে হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার থেকে হিজরত করেন, রাস্তায় সুরাকা বিন মালিক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 100 উটের পুরস্কারের লোভে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সে দৌড়তে শুরু করে তার নিজের ঘোড়া নিয়ে, এবং সে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয় তখন তার ঘোড়ার সামনের পা দুটি বালিতে গেড়ে যায় এবং সে ঘোড়া থেকে পড়ে যায়। এই ঘটনাগুলি আপনারা সবাই জানেন। যখন তৃতীয়বারের মতন তার ঘোড়ার পা বালির মধ্যে গেড়ে গেল এবং সে ঘোড়া থেকে ছিটকে পড়ল, তখন সে পিছন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিতে থাকলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি চাচ্ছ তুমি? বললেন যে আমাকে একটি নিরাপত্তা বিধান লিখে দেন। সুরাকা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে একটি চামড়াতে আমাকে নিরাপত্তা প্রদান করলেন। এই ঘটনার বহু বছর পরে হুনায়নের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান এবং সেখান থেকে ফেরার পথে জেরানাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। সেখানে সুরাকা বিন মালিক পৌঁছয় এবং সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেতে চায়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা চতুর্দিক থেকে ঘিরে রেখেছিলেন যেন কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে না পারে। সেই সময় সুরাকা বিন মালিক তার ঘোড়ার উপরে উঠে সেই চামড়ার যে লিখিত, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছিলেন, তা দেখাতে শুরু করে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আমাকে নিরাপত্তা বিধান করেছেন, নিরাপত্তা বিধান দিয়েছেন, আমাকে নিরাপত্তা প্রদান করেছেন, এই সেই আপনার ওয়াদা, এই সেই আপনার অঙ্গীকার। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। সুরাকা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে আসতে দিলেন। আল্লাহ রসুল বললেন, তুমি কি চাচ্ছ? বলল যে আল্লাহ রসুল, আপনি আমাকে নিরাপত্তা প্রদান করেছিলেন, এই সেই দলিল, এই সেই প্রমাণ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন অঙ্গীকার পূর্ণ করার দিন, আজকের দিন অনুগ্রহ করার দিন। সুরাকা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং তারপর বায়াত করে মুসলমান হয়ে গেলাম। এই ঘটনাটার দিকে একটু চিন্তা করে দেখুন যে ওই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য পিছু নিয়েছিল এবং সে যখন 3 বার তার ঘোড়া থেকে ছিটকে পড়েছিল এবং সে সময় সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে নিজের জন্য একটি নিরাপত্তা যে বিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লিখিত নিয়েছিল, কেননা সে অনুধাবন করতে পেরেছিল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তার সাথে নিশ্চয়ই কোনো ঐশী বিষয় রয়েছে এবং এর ফলশ্রুতিতেই সে জানতো
যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করবেন। এবং তাই সুরাকা বিন মালিক আজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটি লিখিত নিয়েছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, হুনায়নের যুদ্ধের পরে একটি বিরাট অংশ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত ছিল। আর সেই সময় সেই কবেকার ঘটনা, সেই সুরাকা বিন মালিক যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সেই নিরাপত্তা বিধানটি দেখায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে বললেন, আজ অঙ্গীকার রক্ষার দিন, আজ অনুগ্রহের দিন। আর দেখেন যে সুরাকার হৃদয় কিভাবে নরম হয়ে গেল, যে তখনই সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করল। আজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেন এবং সেই হুদায়বিয়ার সন্ধির প্রত্যেকটি শর্তকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। এবং এরই ফলশ্রুতিতে আল্লাহ তাআলা মক্কা বিজয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার তৌফিক দান করেন। যে শর্ত প্রথমত কুরাইশরাই ভেঙেছিল এবং এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত বিজয় মুসলমানদেরকে প্রদান করেছিলেন। এবং সেখানেও শত্রুরা এটা বলতে বাধ্য যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গীকার রক্ষা করেছে। রোমের বাদশাহ হেরাক্লের নিকট যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পৌঁছয়, সে পত্র পাঠের পর রোমের বাদশাহ হেরাক্ল যাচাই করার জন্য যে দাবি করো, যে নবুয়তের দাবি করেছে সে কেমন, এটি যাচাই বাছাইয়ের জন্য তিনি লোক সন্ধান করতে লাগলেন। আবু সুফিয়ান সেখানে ছিল, তাকে ডেকে আনা হলো। তার কাছ থেকে অনেকগুলি প্রশ্ন হেরাক্ল করেছিল। তার মধ্যে থেকে একটি প্রশ্ন এই ছিল যে তুমি বলো, যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে সে ওয়াদা রক্ষায় কেমন? আবু সুফিয়ান, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল এবং হত্যার পরিকল্পনার মধ্যেও সামিল ছিল, সে নির্দ্বিধায় সেখানে বলে উঠল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার ওয়াদা ভঙ্গ করেননি, তিনি তার অঙ্গীকারকে রক্ষা করেছেন। এই যে শত্রুর সাক্ষী যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অঙ্গীকার কখনোই ভঙ্গ করেননি, বরং সর্বদা তিনি তার অঙ্গীকারকে রক্ষা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চতুর্দিকে যে ইহুদি ছিল, যে খ্রিস্টানরা ছিল, তাদের সাথে সন্ধি করেন এবং সেখানে সে অঙ্গীকার করা হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিরাপত্তা বিধান করবে এবং এই মদিনাতে তাদের মুসলমানদের মতন সম অধিকার থাকবে এবং নিজেদের ধর্ম এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী তারা নির্দ্বিধায় নিজেদের ইবাদত করতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অঙ্গীকারকে সর্বদাই রক্ষা করেছেন এবং সর্বদাই সেদিকে দৃষ্টি রেখেছেন। একবার এক ইহুদি এক মুসলমানের সাথে ঝগড়া করে বসে এবং সেই ঝগড়ায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারী যে মুসলমান, সে বলে উঠে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নবী। আর ইহুদি বলতে থাকে, না, মুসা আলাইহিস সালাম বড় নবী। দুজনের তর্ক বাড়তে থাকে এবং সেই ইহুদি এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি এই কথা বলছে, আমার মুসার অবমাননা করছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুফাজ্জিলুনি আলা মুসা, যে আমাকে মুসার উপর শ্রেষ্ঠত্ব প্রদান করো না, অর্থাৎ এমন কথাবার্তা বলো না যা মদিনার পরিবেশকে নষ্ট করে, ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে। সবাই সম্মানের পাত্র, তাকেও সম্মান দাও। আর এই সন্ধিই আমরা করেছি। এই ঘটনাটা যদি একটু দেখেন যে তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাহ এবং মুসলমানদের একটি বড় সংখ্যা সেখানে বিদ্যমান, এবং তা সত্ত্বেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধি করেছিলেন সেই ইহুদিদের সাথে এবং সেই নাসারাদের সাথে, সেই শর্তগুলিকে তিনি রক্ষা করে গেছেন। এবং খ্রিস্টানদের সাথেও, বিশেষ করে নাজরানদের খ্রিস্টানদের সাথে যে চুক্তি হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিকে রক্ষা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তকে দেখি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গীকার সর্বদাই পূর্ণ করেছেন এবং সর্বদা এ বিষয়ে লক্ষ্য রেখেছেন
যে এই অঙ্গীকার পূরণের দিক থেকে কোনো ঘাটতি না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদাতুল মুমিনে কাগজে কফেহি, যে মোমেন যখন অঙ্গীকার করে সেটি এমন যেন তার হাতেই কিছু দিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ অঙ্গীকারকে এত গুরুত্ব দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মোমেনদেরকে এটা বুঝিয়েছেন, মুসলমানদেরকে এটা বুঝিয়েছেন যে যদি তুমি কারোর সাথে অঙ্গীকার করো তো এর অর্থ হলো যেন তুমি তার হাতে তুমি সেই বিষয়টি দিয়ে দিয়েছো, অর্থাৎ সেটিকে তুমি অবশ্যই পূর্ণ করবে। পবিত্র কোরআনের যে আয়াতটি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওয়াউফুল আহদা, যে তোমরা নিজেদের অঙ্গীকারকে পূর্ণ করো। কেন? যে কিয়ামতের দিন অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে যে তোমরা তোমাদের এই অঙ্গীকার পালন করেছিলে কিনা। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে তাইয়্যিবাতে আমরা যে বিষয়টি দেখি, যে বিষয়টি শিখি, তা হলো এই, আমরা যেন নিজেদের জীবনের যে কোনো অঙ্গীকারকে যে কোনো মূল্যে হোক আমরা যেন তা পূর্ণ করি। আজকের এই পৃথিবীতে অঙ্গীকার রক্ষা না করার কারণে কত ধরনের অশান্তি এবং কত ধরনের আধ্যাত্মিক ব্যাধি ছড়িয়ে পড়েছে, তার ইয়ত্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমল করার তৌফিক দিন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পূর্ণ করার ব্যাপারে, অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছেন, যে আদেশ আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেই আদেশকে পালন করি। আল্লাহ তাআলা আমাকেও এবং আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ।